তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। তো আজকে কলেজ ছিল, সকাল থেকে আর ভিডিও করা হয়নি, প্রচুর ব্যস্ত ছিলাম। বাবাকে শিলিগুড়ি নিয়ে যাব, ডাক চেক আপে, তো রিপোর্ট করা হয়েছে, এটা ওটা, সকাল থেকে খুব ব্যস্তই ছিলাম। তো আজকে অনেক দিন পর খুব তাড়াতাড়ি বাড়িতে এলাম। তো এসে নিয়ে তোমার এই বাবার অ্যাপয়েন্টমেন্টগুলো নিচ্ছিলাম, ডাক্তারে শিলিগুড়ি যাওয়া আছে। তো তোমার কিছু খেয়ে যায়নি, খেতে তো পারছি না, তাই মা লুচি ভেজে দিল, লুচিটা ভালোবাসি। তো আমার তেলগুলো আবার মুছে মুছে নিচ্ছি, চা, লুচি আর এই সাদা আলু তরকারি। তো এই যে তোমার পক্সের দাগগুলো দেখো না মুখের মধ্যে, এমনি তো ব্রণর দাগ, তার মধ্যে আবার পক্সের দাগ হয়েছে। তো আজকে ভোর 5টা থেকে চলছে সারাদিন, তো মোটামুটি ভালোভাবেই গেল। তো কে কে লুচি খেতে ভালোবাসো? আমার আবার একটু মিষ্টি লাগে, তো খেজুরা গুড় দিয়ে খেলাম। তারপরে একটু রেস্ট নিয়ে ঘুমালে আর ইচ্ছা করবে না, একটু দরকারি কাজে একটু বেরোলাম, একটু বাজার করারও ছিল বাড়িতে। বাবাকে তো আর বেরোতে দেবো না, বাবার শরীরটা ভালো না, তার মধ্যে আজকে অনেক ব্লাড দিয়েছে। তো এই আর কি, পান খেয়েছি, দেখো লাল লাল হয়েছে। ঠান্ডা খুব একটা নেই, মোটামুটি আছে, তাও আমি ঢেকে বেরোলাম, একটু হেঁটে হেঁটে বেরোলাম। সকালেও আছে কিন্তু হাঁটতে গিয়েছিলাম। তো আর আমাদের কলেজে না সবাই খুব সুন্দর, মানে সবাই বন্ডিংটা খুব ভালো, কেউ কাউকে ছাড়া খায়নি। তো খিচুড়িটা নিয়ে গেছিলাম, সবাই শেয়ার করেছিলাম। ম্যাডাম নেই, ম্যাডামও তাই, ম্যাডাম ভীষণই ভালো। তো তারপর বাড়িতে একটু বাজার লাগতো, মুদিখানা, তো জিও মার্টে গেলাম। আমার কাজগুলো সেরে আইসক্রিম দেখে না খেতে ইচ্ছা করলো, কিন্তু গলাটা তো ব্যথা, আর বাবা না ভীষণ আইসক্রিম খেতে ভালোবাসে। বাবার জন্য, মানে বাবা যা যা ভালোবাসে আমি তা আর খেতে পারি না গো। এই বাজার হয়ে গেল, অল্প কটা বাজারের জন্য গেলাম, অনেকগুলো বাজার হয়ে গেছে। তো তারপরে চলে এলাম, এসে ফ্রেশ হলাম। এই দেখো, এটা আমার মা ছিল। হ্যাঁ, মার এখন বিভিন্ন শরীরে শারীরিক মানসিক অনেক সমস্যায় এখন মা অর্ধেক হয়ে গেছে, মানে 5 ভাগের 1/2 ভাগ পড়ে রয়েছে। তাই কি বলতো, আমাদের রূপটা কিছু নয়, তুমি কি করে গেছো, আমরা জীবনে কেউ থাকবো না, কিন্তু তুমি কি করে গেলে না, ওটাই থেকে যাবে। তোমার সৌন্দর্যটা না তোমার ব্যবহারে, তাই জেদ অহংকার করে কিছু নেই। আর সবার সাথে না একটা ভাগ করে সম্পর্ক রাখবে, দেখবে আজীবন থাকবে। আমি দেখেছি, জানো তো, আমি না একটুতে দুর্বল হয়ে যাই, মানে সবার সাথে খুব ভালো সম্পর্ক রেখে দিই, পরে না আমার খুব ভয় লাগে, এই তো হারিয়ে ফেলবো না তো ভালো সম্পর্ক। তাই জন্য না আমি না কি করি বলো তো, এখন দেখেছি এটা আমার সাথেও হয় হয়তো, কিন্তু আমি প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, আশীর্বাদ পেয়েছি, ঈশ্বরের তো প্রচুর আশীর্বাদ আছে বলেই আমি চলতে পারি। তো আমার কোন কথাতে কার খারাপ লাগবে, তাই আমি একটু দূরত্ব রেখেই সম্পর্ক রাখি। তো ভালো থেকো, নেক্সট ভিডিওতে।